গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু এক কাপ চা খেয়ে নিচ্ছি। না, ঘুম থেকে উঠে কিন্তু চা খাচ্ছি না, ছেলের বাবা অফিসে চলে যাওয়ার পরে কিন্তু একটু রিল্যাক্স করে বসে চাটা খাচ্ছিলাম। তো ছেলে কিন্তু তখনও ঘুম থেকে উঠেনি। তো এরপর হচ্ছে ও ঘুম থেকে উঠে পড়লো, আর ও ঘুম থেকে না উঠলে কিন্তু আমি বিছানা কাঁথা কোনো কিছুই তুলতে পারি না। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো ও ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমি বিছানা কাঁথা এখন গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বাবু অনেকটা সময় ঘুমিয়েছে, ওর ক্ষুধা পেয়ে গিয়েছে, এই জন্য আগে বিছানা কাঁথা উঠিয়ে ওকে খাবারটা খাওয়াবো। আর বিশেষ করে বাবুকে হচ্ছে সকালবেলা সাবু রান্না করে দেই, কখনো বা সুজি বা নুডলস। তো ঘরে যেহেতু আম আছে, আর আমার ছেলেটা মাশাল্লাহ আম খেতে খুব ভালোবাসে, তো আজকে বা যে কয়দিন আম থাকবে সকালের খাবারে কিন্তু ওকে আম দুধ দিয়ে মেখেই হচ্ছে খাবারটা খাওয়াবো। এবং এই খাবারটা খাওয়াতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। বিশেষ করে দুপুরের খাবারটা খাওয়াতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, ওর মাথা দেখা যাচ্ছে, ও কিন্তু নিচে বসে এখানে খেলাধুলা করতেছে। আর দুপুরে খাবার খাওয়ানোর জন্য ও কিন্তু একদমই ঘরে খেতে চায় না, বাহিরে নিয়ে গিয়ে খাওয়াতে হয়। তো আমি কিন্তু ওকে খাবারটা খাইয়ে দিলাম, আর এই খাবারটা খেতে একদমই বাহানা করেনি। এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নায় চলে যাব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং প্লিজ শেষ পর্যন্ত থাকবেন এবং ওয়াচ টাইমটা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো ছেলে তো মাশাল্লাহ সকালবেলা খুব সুন্দর মতো খাবারটা খেয়ে নিল, আর দুপুরবেলা তো খাবার খেতেই চায় না। যাই হোক, ওকে খাবার খাইয়ে দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করব। আর এদিকে এত এত বেশি গরমে হচ্ছে শরীরটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে কাজ করার সময় তো আর আসলে ফ্যানের তলে বসে থাকা যায় না। আর দেখা যাচ্ছে ফ্যানের বাতাসেও খুব একটা শান্তি লাগতেছে না। আদতে যদি একটু বৃষ্টি হওয়ার আসলে খুবই প্রয়োজন, বৃষ্টি না হলে কিন্তু আবহাওয়াটাও ঠান্ডা হচ্ছে না। দেখা যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না, আবার কোরবানির সময় দেখা যাবে বৃষ্টি হবে, মানুষ ঠিকমতো নামাজ পড়া, তারপর হচ্ছে কোরবানি দেওয়া, এই সমস্ত কাজে ঝামেলা হয়ে যায়। প্রতি বছরই কিন্তু এরকমটা হয়। এই জন্য হচ্ছে বললাম। তো আজকে রান্না করব হচ্ছে ডাল। তো ডাল রান্না করার জন্য ডালটা ভালো করে ধুয়ে আমি ডালটা হচ্ছে সবসময় ভাতের ভিতর দিয়েই হচ্ছে সিদ্ধটা করে নেই। তো ডালের সাথে হচ্ছে আলু ভর্তাও করব। তো একটা পলিতে করে হচ্ছে ডালগুলো আমি ভাতের সাথে সিদ্ধ বসিয়ে দিব। আর আরেকটা আইটেম করব, সেটা হচ্ছে কিছু ক্যাপসিকাম ছিল, তো সেই ক্যাপসিকামগুলো আর হচ্ছে সাথে কিছু বরবটি, আলু, এইগুলো একত্রে হচ্ছে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি হচ্ছে রান্নাটা করব, যাতে খেতে একটু মজা হয়। তো আমার প্রিয় আপুরা, আপনারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন, আমার সাথে আছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন সব সময়, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। তো আমি হচ্ছে এখানে যে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম।
সামনে শুক্রবারে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। আর এদিকে ছেলের বাবা, তার যেহেতু ঈদে খুব একটা ছুটি নেই, 2-3 দিনের ছুটি, তার যেতে ইচ্ছা লাগতেছে না। সেই সাথে আমার যাওয়া কিভাবে বন্ধ করতে পারে সেই চিন্তায় আছে সে। আসলে আমি তো যাই নাই, রমজানের ঈদের সময় বেড়াতে গিয়েছি, আর তো যাওয়া হয়নি। এর মাঝখানে ছেলের বাবা কিন্তু একবার বাড়ি থেকে 2-3 দিন ঘুরে এসেছে, এই জন্য তার খুব একটা আগ্রহ নাই। আর এদিকে যেহেতু আমি অনেক দিন যাই না, তাই আমার যাওয়ার আগ্রহটা আছে। আর ছেলেও যার জন্য খুব বাহানা করতেছে। আর এই যে আমার তরকারি ফাইনাল লুক দেখেন কত সুন্দর। জানি প্রচণ্ড গরমে বাড়িতে গিয়ে আরও বেশি কষ্ট হবে, কিন্তু ওই যে বলে না, মায়ের টান, নারীর টান বা গ্রামের একটা মাটির টান থাকে, সেই টান আসলে। তারপরে যে রান্নাবান্না করলাম, অনেক কষ্ট হয়ে গিয়েছে আজকে। যেমন প্রচণ্ড গরম, শরীর খারাপ লাগতেছিল। বাবুর কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে যাব, তাই কিছু কাপড়, তো কাপড়গুলো পরিষ্কার করে এখন মেলে দিতে আসলাম। তো কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব ঘরে। আর আপনারা সবাই আমার বড় ভাবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে নতুন অতিথিকে যেন দুনিয়াতে পাঠায়, যেন সকল সমস্যা দূর হয়ে যায়। আসলে পুরো প্রেগনেন্সিতে আমার ভাবির অনেক অনেক সমস্যা হয়েছে। আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু আমার এত সমস্যা হয়নি। আসলে সবার ক্ষেত্রে মনে হয় এক হয় না। যাই হোক, তার কিন্তু অনেক সমস্যা ছিল। সব সমস্যা উঠতে যেন আমাদের বংশের প্রদীপ যেন খুব ভালোভাবে দুনিয়াতে আসতে পারে, সবাই দোয়া করবেন। আজকে সিজার হয়তো হতে পারে, আমি এখনও নিউজটা জানি না যে কী দেখি অবস্থা, নাকি আগামীকাল নাকি আরও 2-3 দিন পর হবে। হসপিটালে অ্যাডমিট আছে, সকালবেলা কথা হয়েছে, আর কথা হয়নি পরে। তো ভাইয়া জানাতে চেয়েছিল যে কি বলে ডক্টর। আর এইদিকে গতকালকে আমি নিয়ে এসেছিলাম এই যে চটপটি, বিকালবেলা চটপটি নিয়ে এসেছিলাম, চটপটি খাবো। আপনাদের সাথে অনেক অনেক গল্প করে ফেলেছি, তার ভিতরতে লাইক দেওয়ার কথাটা বলতে ভুলেই গিয়েছি। তো আপনারা যারা নিজ দায়িত্বে লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা লাইকটা দেননি, ভুলে গিয়েছেন, একটু মনে করিয়ে দিলাম, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু সকলকে অনেক সাপোর্ট করি। যদি চান যে একজন সাপোর্টিভ লোক আপনার লাগবে, তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। প্রতিদিন রেগুলার আমি আপনার ভিডিও দেখব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।